হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার চুলটা কোনো ফ্রিজি ফেটে গেছে, কোনো মানে গ্লেজি ভাব নেই, তাই চুলটা একটু ঠিক করবো। চুলগুলো ঠিক করার জন্য আমি নিয়ে নিয়েছি ডিম, একটা লেবু, আর নিয়েছি নারকেল তেল। দাঁড়াও, একটা জিনিস আনতে ভুলে গেছি, তাই ছুটতে জানতে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরাটা আমি 15 মিনিট আগে কেটে রেখে দিয়েছি, কারণ হলুদ অংশটা ভালো না, ওটা ফেলে দিয়েছি। দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, কারণ আমার চুলটা এতটা খারাপ ছিল না, খারাপ হয়ে গেছে। আমি পার্লারে কাজ শিখতাম, তখন চুলের মধ্যে প্রচুর মেশিন চলেছিল, তাই চুলটা এত রাফ হয়ে গেছে, চুল উঠে উঠে আমার এক কৌটো চুল হয়ে গেছে। দেখো অ্যালোভেরাটাকে আমি কেটে জেলটা নিয়ে নেবো শুধু। পার্লারে গিয়ে স্পা করার টাকা বাবা আমার অত নেই, প্রচুর টাকা নেয়, অত টাকা আমার নেই, আমি গরিব মানুষ। তোমরা যদি ভালোবাসা দাও তখন আমি নয় পার্লারে যাব, কিন্তু আশা করি পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। এই একটা যদি সবাই ট্রাই করো যখন শ্যাম্পু করবে তার আগে, তাহলে আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তোমরা রেজাল্টটা লাস্টেই দেখবে কী হয়। তোমরাও বাইরে ট্রাই করতে পারো, কেন এটার মধ্যে তো কোনো তোমার কি বলে ভেজাল নেই, সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি এই স্পাটা। এই যে ডিমটাও ফাটিয়ে নেবো, একটা ডিম 7 টাকা দাম, কষ্ট, চুলের মধ্যে একটা ডিম দিতে হচ্ছে। এই ডিমটাকে রেখে দেবো আমি, আমার গাছে দেবো খোলটাকে। আর দিয়ে দিলাম লেবু, বাড়িতে হাফ লেবু ছিল, ওই জন্য হাফটাকে আমি ব্যবহার করে নিয়েছি। আর দেখো কি হাওয়া চালাচ্ছে ঠান্ডার মধ্যে, আর আমি ছাদে পাগলের মতন বসে রয়েছি। আর দিয়ে দেবো নারকেল তেল। তেল তো আমি ইউজ করি না, এই যখন এটা করি তখন ইউজ করবো, ভালো করে ফাটিয়ে নেবো। তুই মনে খা রে খা, তোর হাতে জল নেই একটুও, খাওয়া দাওয়া কর। কী করবো বলো, খেতে আমার ভালো লাগে না, ভালো লাগে মানে ফাস্টফুড খেতে খুব ভালো লাগে। ভাতটা আমি খাই, রুটিটা একদমই ভালো না। দেখো ভালোভাবেই ফাটিয়ে নিয়েছি, দেখো কে পোচ খাবে এটা, আর চলে এসো। দেখো এবার চুলটা আমি ভালো করে মাখিয়ে নেবো চুলে। কে মাখিয়ে দেবে, আমার তো আর কেউ ট্রু লাভ নেই যে মাখিয়ে দেবে, থাকলে না আমি ভিডিও করতাম, আমিও আজকে বড়লোক হয়ে যেতাম, যা লাইক কমেন্ট শুনতো বড়লোক হয়ে যেতাম। অত ট্রু লাভ থাকলে, আমার বড় কাজে বেরিয়ে গেছে, এগিয়ে দেবে, তাই নিজেরটা নিজেই কি দিচ্ছি। এইভাবে তোমরা দিয়ে দেবে পুরো চুলটা। আমার চুলের অবস্থা দেখো না, চুল উঠে উঠে পুরো নষ্ট হয়ে গেছে, আমার এতটা খারাপ চুল ছিল না। মানে চুল যে 6-7 মাস হয়েছে ক্রিম্পিং চুলে হয়েছে, এখনও ক্রিম্পিং রয়েছে, ক্রিম্পিংটা এখনও যায়নি। আর স্পা করাবো ভেবেছিলাম, বলেছে 1,500 টাকা এনি লেন্থ অনুযায়ী, তারপর তোমার আমার চুল যা বড়ো, লেন্থ আরও বেড়ে যাবে। থাক, আমার টাকা নেই, দরকারও নেই স্পা করার। আর এই ঠান্ডায় স্পা করতে গেলে আমাকে আবার সর্দি হাঁচি খাঁচিতে ভুগতে হবে। দেখো ভালো করে চুলে দিয়ে দেবো, স্ক্যাল্পেও দেবে, অসুবিধা নেই স্ক্যাল্পে দিলে। দিয়ে ভালো করে ঘষ, ভালো করে ঘষ, বেটি ভালো করে ঘষ। তোর ওকে ঘষে দেওয়ার মতন মাথায় কেউ নেই, ঘষে যা। অনেকটা হাতে উঠে গেছে মনে হচ্ছে তোমার, হ্যাঁ ভালো করে দে। এই স্পাটা তোমরা ট্রাই করতে পারো, আর যারা যারা ট্রাই করেছো আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে? আশা করি তোমাদের চুলে কোনো রকম ক্ষতি হবে না বা সাইড এফেক্টও বেরোবে না। অ্যালোভেরাও খুব ভালো, আর ডিম তো ভালোই। অ্যালোভেরা না দাও তোমরা, শুধু চাইলে ডিমও দিতে পারো মাথায়। এর সাথে তোমরা দইও অ্যাড করতে পারো, একটা গ্লেজি ভাব আসবে, দই তো আসে। আর অ্যালোভেরা তো খুবই ভালো। আরেকটা জিনিস আমি ট্রাই করেছি, এটা কি জানতে হলে আমাকে কমেন্টস করবে।
ভালো করে আমি চুলে দিয়ে নিচ্ছি। হাত ব্যথা হয়ে গেছে মনে হয় আমার, তাও দিয়ে যাচ্ছি, থামাবো না। আরে বাটি তো শেষ হয়ে গেছে, আর নেই বাটিতে, ছাড়, বাটিকে এবার রক্ষে দে। কিন্তু আমি তো রক্ষে দেওয়ার পাটি নই। বাটির মধ্যে যেটুকু ছিল চুল ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার কিছুক্ষণ রেখে দেবো, রেখে শ্যাম্পু করে নেবো। শ্যাম্পু করার পর রেজাল্টটা তোমাদের দেখাচ্ছি। দেখো শ্যাম্পু করার পর রেজাল্ট, এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঠিক হয়েছে চুলটা। সিল্কি, স্মুথ, স্ট্রেট দুটোই হয়েছে। আমি মিথ্যে কথা বলছি না, কারণ তোমরা ট্রাই করতে দেখতে পারো কতটা গ্লেজ হয়েছে চুলটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর